হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাহ্যিকভাবে প্রকৃত অর্থে আসলে আমরা কেউই ভালো নাই, কেননা এই যে সোশ্যাল মিডিয়া নামক একটা জালের মধ্যে আমরা সবাই জড়িয়ে পড়েছি এবং আমরা ভাবছি যে আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই, এটি আমাদের গোল হওয়া উচিত, আমরা এটি করব, আমাদের এই স্বপ্ন থাকে। এবং দিন শেষে যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন আমরা আসলে দেখি আমাদের অর্জনের থলি আসলে শূন্য। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে উত্তেজনাকর জিনিসপাতি আমাদের চারপাশে এত ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারছি না। এবং আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়ে একটি খুবই সুন্দর বই লিখেছেন থিবো মেরিস, এবং এই বইটির নাম আপনারা অনেকেই শুনেছেন এবং বহুল প্রচারিত, বহুল বিখ্যাত একটি বই, সারা বিশ্বে বেস্ট সেলার একটি বই। মনে হলো এই বইটি নিয়ে কথা বলাই যায়। এটি ডোপামিন ডিটক্স, এই যে এই বইটি। এই যে আমাদের হয় না যে আমরা সকালবেলা খুবই আশা নিয়ে ঘুম থেকে উঠি এবং ভাবি যে আজকের দিনটা খুবই ফলপ্রসূ হবে এবং আমরা খুবই আমাদের কাজগুলো করতে পারবো, এবং তার কিছুক্ষণ পরে আমরা মনে হয় যে ঘুম থেকে উঠে মোবাইলটা একটু চেক করি এবং একটু ফেসবুকে ঢুকি, ইমেল চেক করি, কিংবা মেসেঞ্জার দেখি কোনো বন্ধু মেসেজ দিল কিনা। এবং এই যে দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায় এবং যখন আমাদের পড়া বাকি থাকে বা অন্য কোনো টাস্ক থাকে, সেই কাজগুলো আমাদের কাছে খুবই বেরসিক মনে হয় আর একটু রিলস দেখি, আর একটু ফেসবুক চালাই, সময় তো আছে। এবং এভাবে পরে সময় বাড়াতে বাড়াতে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, দুপুরে একটা ঘুম দিব, ঘুমানোর পরে, এটা আমার ক্ষেত্রে হয় আর কি, আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়, এবং বিকালে আমার পড়া পড়বো। এখন তারপরে বিকালে গিয়ে মনে হয় যে থাক, আগামীকাল করব। এভাবে আমাদের কোনো কাজই আসলে করা হয় না। এভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনের কাছ থেকে অনেক দূরে সরে যেতে থাকি। এবং সেই ঘটনা সম্পর্কেই, সেই বিষয় সম্পর্কেই ডোপামিন ডিটক্স এই বইটি। এবং এই বইয়ে মোট 5 থেকে 6টি আর কি অধ্যায় আছে, এবং প্রথম অধ্যায়ের দিকে আর কি আপনার সমস্যাগুলো বিশ্লেষণ করা আছে এবং পরবর্তী ধাপে কিভাবে সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানের দিকে আসা যায় সে বিষয়ে বিশ্লেষণ করা আছে। আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই বইটি পড়া উচিত এখনকার সময়ে আর কি। এই বইটি আমার মনে হয় খুবই উপযোগী। স্টুডেন্ট, কর্মচারী, বড় এমপ্লয়ি বা যে কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত যারা আছে তাদের এই বইটি পড়া আমার মনে হয় খুবই জরুরি। কেননা এখন শুধু আর বাচ্চা কিংবা কম বয়সী তরুণদের মাঝে এই ফোন অ্যাডিক্ট, মোবাইলের আসক্তি এটা নেই, এটা সব বয়সীর মাঝেই লক্ষ্য করা যায়। তাই আমার মনে হয় যে এই বইটি আর কি সবার পড়া উচিত। এবং এই বইটি আসলে কি হয়, এই বইটা আমি আগেও পড়েছি কিন্তু আসলে মনে থাকে না, আমার মনে হয় নোট করা উচিত। এবং বইটা যখন পড়ি তখন আর কি খুবই মোটিভেশন পাই, আচ্ছা এগুলো এখন থেকে করবো না এবং এগুলো এখন থেকে করবো। এবং 1 মাস খুব চেষ্টা করি সেগুলো পালন করার, এবং 1 মাস পরে আবার আর কি আগের অবস্থায় ফিরে যাই। এবং সেই জন্য এই বইটা আমি সবসময় আমার হাতের কাছে রাখি এবং সকালবেলা মনে হয় যে 5 মিনিট পড়ি বইটা, তাইলে আবার নতুন করে মোটিভেশন পাবো। তাই আমার মনে হয়, এবং আমি সবাইকে পরামর্শ দেবো যে এই বইটি পড়া উচিত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ফোনের স্টোরেজ বোধহয় ফুল হয়ে গিয়েছে, বারবার আর কি সিগন্যাল দিচ্ছে। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ।